হ্যালো এভরিওয়ান, আমি কৌশিক দাস। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মিস্টার কৌশিক দাস। বন্ধুরা, তোমাদের জন্য আজকে আমি একটা সুন্দর খবর নিয়ে এসেছি। একটা রিক্রুটমেন্টের নিউজ, খুব বড় ভ্যাকান্সি, প্রায় 90,000-এর কাছাকাছি। তো আমি তোমাদের এই গাইড করব, ঠিক আছে? তো এই ধরনের ভিডিও পেতে অবশ্যই তোমরা আমার যে চ্যানেলটা, তোমরা ইউটিউবে গিয়ে লিখবে মিস্টার কৌশিক দাস। এই যে এসছে মিস্টার কৌশিক দাস, তোমরা এখানে ক্লিক করলেই পেয়ে যাবে এই যে আমার চ্যানেল মিস্টার কৌশিক দাস। তো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো চলো বেশি কথা না বলে তোমাদের কাজের জিনিসটা দেখানো যাক, ঠিক আছে? তো এই রিক্রুটমেন্টের নিউজটা জানার জন্য তোমরা অবশ্যই প্রথমে তোমাদের গুগলে যাবে, ঠিক আছে? গুগলে গিয়ে তোমরা টাইপ করবে, এই যে দেখতে পাচ্ছ সর্বশিক্ষা অভিযান রিক্রুটমেন্ট 2026। এখানে তোমরা ক্লিক করবে সর্বশিক্ষা অভিযান 2026, ঠিক আছে? এই যে ওয়েবসাইটটা এসে গেছে সর্বশিক্ষা অভিযান 2026, এখানে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করার পরে এই যে তোমরা দেখতে পাচ্ছ অনেকগুলো এই যে তোমাদের লিঙ্কগুলো আছে। এই যে সর্বশিক্ষা অভিযান রিক্রুটমেন্ট ভর্তি 2026 পোস্ট ফর প্রাইমারি টিচার্স জব ভ্যাকান্সি 49,000 স্যালারি, কোয়ালিফিকেশন কি 12 গ্র্যাজুয়েশন অর আর ইন্টারেস্টেড ক্যান্ডিডেটস অফ অ্যাপ্লাইড ফর্ম অফিসিয়াল ওয়েবসাইটস, ঠিক আছে? তো এখানে টিচারের জন্য আছে, তারপরে হচ্ছে তোমার কম্পিউটার টিচারের জন্য আছে, কার্যালয় স্টাফের জন্য আছে, চাপরাশির জন্য, পিওনের জন্য আছে, টেকনিশিয়ান, ল্যাব টেকনিশিয়ানের জন্য আছে। সবার বেতন ভাগ করে দেওয়া আছে এবং যোগ্যতাগুলো তুমি দেখতে পাবে। এই যে তুমি দেখতে পাচ্ছ যে প্রাইমারি টিচারের জন্য যোগ্যতা কি তুমি এখানে দেখতে পাচ্ছ। প্রাইমারি টিচারের জন্য যোগ্যতা হচ্ছে তোমার 12, তারপরে হচ্ছে গিয়ে তোমার গ্র্যাজুয়েশন, এগুলো। আর কম্পিউটার টিচারের জন্য তোমার ভ্যাকান্সি হচ্ছে যোগ্যতা হচ্ছে তোমার কোয়ালিফিকেশন 12 পাস অথবা কম্পিউটার ডিপ্লোমা। আর কার্যালয় স্টাফের জন্য হচ্ছে 10th পাস, 12 পাস অথবা যারা আগ্রহী। তারপরে তোমার পিওনের জন্য যোগ্যতা হচ্ছে কোয়ালিফিকেশন 8 পাস। আর এদিকে ল্যাব টেকনিশিয়ানের জন্য তোমার যোগ্যতা হচ্ছে কম্পিউটার অর গ্র্যাজুয়েশন অর কম্পিউটার কোর্স, ঠিক আছে? তো বেশিরভাগই যারা প্রাইমারি যে কোনো একটা তোমরা অ্যাপ্লাই করতে চাও, তোমরা এখানে এই যে তোমরা এখানে ক্লিক করতে পারবে। এই যে তোমরা দেখতে পারছো এখানে ক্লিক করলে এই যে তোমাদের সামনে পেজটা খুলছে। তোমরা একটু পেজটাকে বড় করবে, বড় করে এক এক করে পড়তে পারবে। তোমাদেরকে বাংলা করে বুঝিয়ে দিচ্ছি, দেখো। পোস্ট ফর অ্যাপ্লাই, ঠিক আছে? সর্বশিক্ষা অভিযান রিক্রুটমেন্ট ভর্তি 2026 পোস্ট ফর প্রাইমারি টিচার্স জব, স্যালারি 49,500, কোয়ালিফিকেশন কত 12 গ্র্যাজুয়েশন, ঠিক আছে? এটা হচ্ছে তোমাদের মানে যোগ্যতা আর কি। তো এখানে দেখো যে জব টাইটেল তোমরা দেখতে পাচ্ছ, এই জব টাইটেলের পাশে কি লিখছে, সর্বশিক্ষা অভিযান রিক্রুটমেন্ট, ঠিক আছে? তো প্রাইমারি টিচার জব। তার নিচে কি লিখছে দেখো, টোটাল জবের ভ্যাকান্সি কত, মোট হচ্ছে 90,788টা, মোট 68টা মোট ভ্যাকান্সি। এই যে তোমরা এজ লিমিট দেখতে পাচ্ছ, এজ লিমিট হচ্ছে কি 12,000, 18 থেকে হচ্ছে 42 বছর, সরি। জব ইন স্টেট, কোন কোন রাজ্যে তোমার চাকরি হতে পারে, ঠিক আছে? এই যে তুমি দেখো আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ড, তারপরে কি হচ্ছে তোমার অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, আসাম, বিহার, চণ্ডীগড়, তারপর হচ্ছে ছত্তিশগড়, তারপর হচ্ছে দাদরা অ্যান্ড নগর হাভেলি। তারপরে তুমি আরও দেখতে পাবে এখানে কী কী লেখা আছে দেখো। এই যে লেখা আছে দমন অ্যান্ড দিউ, তারপর লেখা আছে দিল্লি, গোয়া, গুজরাট, হরিয়ানা, হিমাচল প্রদেশ, তারপর লেখা আছে তোমার জম্মু অ্যান্ড কাশ্মীর, তারপর হচ্ছে ঝাড়খণ্ড, কর্ণাটকা, তারপরে হচ্ছে যে কেনমোরটা আমি নতুন শুনলাম, যাই হোক। তারপরে কেরালা, লক্ষদ্বীপ, তারপর হচ্ছে মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, নরোড়া, নাতওয়ার, উড়িষ্যা, পশ্চিম কি আছে এখানে, পশ্চিম মেদিনীপুর, আচ্ছা, পন্ডিচেরি, পাঞ্জাব, রাজস্থান, সিকিম, তামিলনাড়ু, তেলেঙ্গানা, ত্রিপুরা, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, বৈশালী, ওয়েস্ট বেঙ্গল। এই যে তোমাদের স্টেট যে জায়গাগুলো বললো, সেখানে তোমাদের কিন্তু সেটেলমেন্ট মানে জব ভ্যাকান্সির লোকেশনটা হতে পারে। এবার যে অ্যাপ্লিকেশন ফিস তোমরা দেখতে পাচ্ছ, এই যে অ্যাপ্লিকেশন ফিস হচ্ছে 1,000 টাকা, ঠিক আছে? লাস্ট ডেট টু অ্যাপ্লাই এটা হচ্ছে তোমার 5/2/2026। এটা তোমরা একটু মাথায় রেখো, হ্যাঁ। এলিজিবিলিটি কী কী লাগবে, এনি ক্যান্ডিডেট অ্যাবভ এজ অফ 18, এনি ক্যান্ডিডেট অ্যাবভ এজ অফ 18 ইয়ার্স হ্যাভিং কোয়ালিফিকেশন 12 অর গ্র্যাজুয়েশন। কোনো ক্যান্ডিডেট যদি 18 বছরের বেশি এবং এইচএস অথবা 12 পাস থাকলে কিন্তু সে অ্যাপ্লাইটা করতে পারবে, ঠিক আছে? এডুকেশন, এই যে দেখো এডুকেশন রিকোয়ারমেন্টটা কি দেখো, এনি ক্যান্ডিডেট অ্যাবভ এজ 18 অ্যান্ড 12 পাস অর গ্র্যাজুয়েশন, ঠিক আছে? সিলেকশন প্রসেস কীভাবে হবে দেখো, এই যে অনলাইন এক্সামিনেশন, বেসিক কম্পিউটার টেস্ট হবে, পার্সোনাল ইন্টারভিউ হবে। নোট, এ মেরিট লিস্ট উইল বি প্রিপেয়ার বেসড অন দ্য অ্যাবভ সিলেকশন স্টেজেস টু রিক্রুট ক্যান্ডিডেটস।
কী হবে, তোমার একটা যে অনলাইন এক্সামিনেশন হবে কম্পিউটার টেস্টের উপরে, তারপর তোমার ইন্টারভিউ হবে, এই ইন্টারভিউ আর কম্পিউটার টেস্টের উপরে তোমার একটা মেরিট লিস্ট তৈরি হবে। তারপরে যেটা অ্যাপ্লিকেশন প্রসেসটা দেখে নাও, দ্য সর্বশিক্ষা অভিযান রিক্রুটমেন্ট অ্যাপ্লিকেশনস আর অ্যাকসেপ্টেড অনলাইন। মানে এই যে তোমার এই যে হাউ টু অ্যাপ্লাই, বা এই যে তুমি যদি এখানে যদি যে কোনো একটা জায়গায় ক্লিক করো, এই যে তুমি যদি এটাতে যদি তুমি ক্লিক করো, ঠিক আছে, এই যে তুমি আবার দেখতে পাচ্ছ, বুঝতে পারছো তো, পোস্ট ফর অ্যাপ্লাই, কি তুমি দেখতে পাচ্ছ এই যে প্রাইমারি টিচারের ভ্যাকান্সি, স্যালারি ডিটেলস তোমার এখানে দেওয়া আছে, কী করে তোমাদেরকে স্যালারি দেওয়া হবে, হ্যাঁ। তারপরে মিনিমাম কোয়ালিফিকেশান 18 থেকে এজ হবে, মিনিমাম 12 পাস হতে হবে। এই যে তুমি দেখো এখানে তুমি যদি এই যে প্রাইমারি টিচার, তুমি কিসের জন্য অ্যাপ্লাই করবে, এখানে যদি তুমি আসো, এই যে তোমার এখানে বিভিন্ন ধরনের পোস্টগুলো উল্লেখ করা আছে আর কি, ঠিক আছে। তুমি প্রাইমারি টিচারের জন্য উল্লেখ করবে, এবার তুমি কোন স্টেটের জন্য তুমি করবে, তো তুমি নিচে গিয়ে লিখে দিতে পারো তুমি যে স্টেটের হবে, যেহেতু আমি ওয়েস্ট বেঙ্গল থেকে বলছি, ওয়েস্ট বেঙ্গল করলাম, সিলেক্ট ডিস্ট্রিক্ট, তোমার কোন, আমার মালদা ডিস্ট্রিক্ট, ঠিক আছে। তো এবার তুমি যে এখানে ফুল নেম দেবে, বাবার নাম দেবে, জেন্ডার দেবে, এই যে তুমি লাল লাল তারাগুলো দেখতে পাচ্ছ, তো লাল তারাগুলো যেগুলোতে আছে সেগুলোকে অবশ্যই কিন্তু তোমাকে ভরে দিতে হবে। এই যে ফিজিক্যাল স্টেটাস হ্যান্ডিক্যাপ্ট, এটা সবার নাও থাকতে পারে, তাই এখানে কিন্তু লাল দাগটা নেই, ঠিক আছে। ডেট অফ বার্থ লাগবে, সিলেক্ট মান্থ লাগবে, বুঝতে পারলাম। তারপর এই যে এখানে আছে লাস্ট নেম, এটা তোমার মানে এখানে কিন্তু তোমার বাবার নাম, এখানে কিন্তু হচ্ছে তোমার বাবার লাস্ট নাম, ঠিক আছে। ধরে নাও যে তোমার বাবার নাম হচ্ছে রাহুল পোদ্দার বা রমেন পোদ্দার, তাহলে এখানে এই জায়গাটা লাগবে রমেন, ঠিক আছে। তো আর এই যে তোমার এই যে লাস্ট নাম এখানে লাগবে পোদ্দার, হ্যাঁ। তারপরে হচ্ছে এই যে মায়ের নাম, ক্যাটাগরি, তোমার কোন ক্যাটাগরি, এই যে তোমার দেখাচ্ছ জেনারেল, এসটি, ওবিসি, এসসি, আদার্স যেটা আছে সেটা তুমি আদার্স দিয়ে দিলা। ম্যারিটাল স্ট্যাটাস, ম্যারিড নাকি আনম্যারিড তুমি একটা দিয়ে দিলা, একটা ভরে দিলা, ঠিক আছে। তো এবার সিলেক্ট ডেট, তোমার ডেট অফ বার্থ, তুমি যদি এখানে হ্যান্ডিক্যাপ থাকো তাহলে ইয়েস, না হলে নো, ঠিক আছে। এবার ফটো, তুমি এখানে একটা ফটো আপলোড করবা, বুঝতে পারলা। এইভাবে ধীরে ধীরে কী হবে তোমার এই যে কন্ট্যাক্ট ইনফরমেশন, ফোন নাম্বার, কারেন্ট অ্যাড্রেস, ইমেল আইডি, ডিস্ট্রিক্ট, তারপরে পিনকোড, এগুলো সিটি সব দিতে হবে। এডুকেশনাল কোয়ালিফিকেশান, কবে তুমি মানে বোর্ড অফ 10th, তুমি যে ক্লাস 10 পাস করেছো, কোথা থেকে পাস করেছো, ইউপি বোর্ড কী আছে দেখো, ইউপি বোর্ড, মধ্যপ্রদেশ শীর্ষে আছে, নাহলে তুমি আদার বোর্ড, তোমার আমাদের যদি ওয়েস্ট বেঙ্গলে থাকো তাহলে তোমার আদার বোর্ড করতে হবে। এবার কোন বছরে তুমি পাস করেছো, এই যে দেখো, তারপরে পার্সেন্টেজ তুমি কতটা পেয়েছো নম্বর, সেটা তোমাকে দিতে হবে, ঠিক আছে। তারপরে 12 তুমি কোথা থেকে পাস করেছো, কোন বছর পাস করেছো, কোন ইয়ারে পাস করেছো, কত পার্সেন্টেজ পেয়েছো। গ্র্যাজুয়েশনের ব্যাপারে তোমাকে দিতে হবে, তুমি কোন বোর্ড থেকে পাস করেছো, এই যে তোমার বিভিন্ন ধরনের বোর্ড আছে, এর মধ্যে যদি একটাও তুমি বিএ পাস করেছো, ঠিক আছে, তুমি দিয়ে দিলা, ঠিক আছে। তো এবার তুমি কোন বছরে পাস করেছো, তোমার পার্সেন্টেজ কত ছিল, পোস্ট গ্র্যাজুয়েট চালিয়ে দিবা, আদার এডুকেশন দিবা, কম্পিউটার কোর্স ইফ এনি যদি থাকে তাহলে কোর্সের নাম লিখবা, কোন বছর করেছো লিখবা, আর কি লিখতে হবে তোমাকে, কত পার্সেন্টেজ পেয়েছো। এইভাবে ধীরে ধীরে তুমি প্লিজ টেল আস অ্যাবাউট ইউর সেলফ, এখানে নিজের ব্যাপারে কিছুটা তুমি লিখে দেবা 2, 4, 5, 10 লাইনে, তারপরে এবার তোমাকে এখানে কন্টিনিউটা করতে হবে, ঠিক আছে। তো এই যে যেহেতু এটা পুরোটা ফিল আপ হয়নি তাই কন্টিনিউ করা যাচ্ছে না, হ্যাঁ। তো বাকিটা তোমাকে কি করতে হবে, সিলেক্ট স্টেট, দেখি এখানে কি বলছে, স্টেটটা করিয়ে দিই, কন্টিনিউ, হ্যাঁ। তো এই যে ডিস্ট্রিক্ট, আমি একটা কিছু একটা করে দিলাম, আচ্ছা, এই যে কন্টিনিউ করা যাচ্ছে দেখো, ঠিক আছে। তো কন্টিনিউ করার পরে এরকম একটা ফিল আপ করার পরে সব কিছু আপলোড করে দেওয়া হবে, তোমার অ্যাপ্লিকেশন ফিজ আসবে 1000 টাকা ফি লাগবে, বুঝতে পেরেছো। এইভাবে তোমাকে কি করতে হবে, তোমাকে জিনিসটা কিন্তু তাড়াতাড়ি ফিল আপ করে দিতে হবে, বুঝতে পারলাম। ডেট খুব সময় খুবই কম, হ্যাঁ। এই যে স্ক্যান অ্যান্ড পে, এইভাবে যখন তুমি এবার ধীরে ধীরে যখন তুমি এখানে স্ক্যান অ্যান্ড পে কিন্তু, ঠিক আছে, তোমাকে পে করতে হবে, ঠিক আছে। তারপর কিন্তু কী হয়ে যাবে, তোমার কিন্তু ধীরে ধীরে এই যে এখানে ট্রানজ্যাকশন নম্বরটা আছে, সেই ট্রানজ্যাকশন নম্বরটা দিয়ে তুমি কন্টিনিউ করবে, বাস তোমার কিন্তু ফর্মটা ফিল আপ হয়ে যাবে, ঠিক আছে। তো থ্যাংক ইউ, যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ঠিক আছে, ভালো করে দেখো এবং তাড়াতাড়ি তোমরা ফর্মটা ফিল আপ করো, এবং অবশ্যই কমেন্টে জানাবে যে তোমরা ফর্মটা ফিল আপ করলে কিনা, আর কে কোথা থেকে দেখছো, কোন ডিস্ট্রিক্ট থেকে, অবশ্যই তোমরা একটু কমেন্ট করো, ঠিক আছে। থ্যাংক ইউ ভেরি মাচ।